ইতিহাস সাক্ষী আছে, বড় বড় সাম্রাজ্য তলোয়ারের আঘাতে যতটা না ভেঙেছে, তার চেয়ে বেশি ধ্বংস হয়েছে একটা মিষ্টি হাসির আড়ালে। হানি ট্র্যাপ শব্দটা শুনলে মনে হয় এটা শুধু সিনেমার স্পাই বা বড় পলিটিশিয়ানদের গল্প। কিন্তু আজ আমি তোমাদের সেই ভুল ভাঙব। এই মুহূর্তে যখন তুমি এই ভিডিওটা দেখছো, হাজার হাজার সাধারণ ছেলে তোমার আমার মতো এই মাকড়সার জালে আটকে ছটফট করছে। তারা চিৎকার করতে পারছে না, কারণ তাদের গলা টিপে ধরেছে তাদেরই গোপন লজ্জা। হানি ট্র্যাপ কোনো সাধারণ স্ক্যাম নয়, এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, একটা যুদ্ধ যেটা তোমার মনের ভেতরে খেলা হয়। আর তুমি বুঝতেই পারো না যে তুমি হেরে গেছো, যতক্ষণ না তোমার সব শেষ হয়ে যায়। কেন জানো? কারণ এই ফাঁদটা তৈরিই করা হয়েছে তোমার বায়োলজিক্যাল ডিজাইনের ওপর ভিত্তি করে। প্রকৃতি পুরুষকে তৈরি করেছে শিকারী হিসেবে, যে জয়ের আনন্দ চায়, যে চায় কেউ তাকে প্রশংসা করুক, কেউ তাকে হিরো ভাবুক। আর হানি ট্র্যাপাররা ঠিক এই দুর্বলতাকেই অস্ত্র বানায়। তারা তোমাকে শরীর দেয় না, তারা তোমাকে ভ্যালিডেশন দেয়। তারা তোমাকে সেই অনুভবটা দেয় যেটা তুমি বহুদিন ধরে খুঁজছ, গুরুত্ব। সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন, মানুষের অবচেতন মনের সবচেয়ে গভীর কামনা হল লিবিডো বা যৌন শক্তি, এবং ইগো বা আত্ম-অহমিকা। হানি ট্র্যাপ এই দুটোতেই একসঙ্গে আঘাত করে। প্রথমে সে তোমার ইগোকে পাম্প করে, তুমি অন্য সবার চেয়ে আলাদা, তোমাকে দেখলেই আমি নিরাপদ বোধ করি। এই কথাগুলো তোমার লজিক্যাল ব্রেনকে শাটডাউন করে দেয়। তোমার মনে হয় অবশেষে কেউ আমাকে বুঝল। কিন্তু আসলে সে তোমাকে বুঝছে না, সে তোমাকে স্ক্যান করছে। ঠিক যেমন একটা কসাই পশুকে কাটার আগে তার গলায় হাত বুলিয়ে শান্ত করে। তুমি ভাবছো এটা প্রেম, এটা কানেকশন, কিন্তু আসলে এটা একটা স্ক্রিপ্ট। তুমি ভাবছো তুমি কন্ট্রোলে আছো, তুমি রিলেশনশিপটা লিড করছো। এটাই সবচেয়ে বড় ইলিউশন। কারণ শিকারী তুমি নও, শিকারী সে। তুমি শুধু একটা টোপ গিলছো, যেটা বিষাক্ত কিন্তু স্বাদে মিষ্টি। আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে যাকে বলা হয় রেপটাইল ব্রেন। যখন কোনো সুন্দরী নারী তোমার দিকে আগ্রহ দেখায়, তখন তোমার লজিক্যাল ব্রেন বা প্রিফ্রন্টাল কর্টেক্স কাজ করা বন্ধ করে দেয়। তোমার ডোপামিন রিসেপ্টরগুলো পাগল হয়ে যায়। তুমি লাল পতাকাকে সবুজ সংকেত ভাবতে শুরু করো। সে যখন রাত দুপুরে তোমাকে ভিডিও কল করে, তুমি ভাবছো সে তোমাকে মিস করছে। কিন্তু বাস্তবতা হলো সে তোমার দুর্বল মুহূর্তের জন্য অপেক্ষা করছে। সে তোমার একাকিত্বকে ক্যাশ ইন করছে। মনে রেখো, আধুনিক যুগে হানি ট্র্যাপ মানেই শুধু বিছানায় যাওয়া নয়, এটা এখন ডিজিটাল। একটা টেক্সট, একটা নুড ছবি, একটা ভয়েস ক্লিপ, ব্যাস, তোমার সারা জীবনের অর্জিত সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট। এখন প্রশ্ন হলো, তারা এটা করে কিভাবে? তুমি তো বোকা নও, তুমি শিক্ষিত, তুমি সমাজে প্রতিষ্ঠিত। তাহলে তুমি কেন পা দাও? উত্তরটা লুকিয়ে আছে মিররিং বা আয়না এফেক্টের মধ্যে। সাইকোলজিতে এটাকে বলা হয় র্যাপো বিল্ডিংয়ের সবচেয়ে মারাত্মক টেকনিক। সে তোমাকে প্রথমে প্রশ্ন করে, তোমার পছন্দ অপছন্দ জানে। তারপর সে ঠিক সেই চরিত্রটা অভিনয় করতে শুরু করে যা তুমি মনে মনে খুঁজছিলে। তোমার যদি ধর্ম ভালো লাগে, সে ধার্মিক সাজবে। তুমি যদি মডার্ন হও, সে আল্ট্রা মডার্ন হবে। সে তোমার সত্তার একটা কাল্পনিক আয়না হয়ে দাঁড়ায়। তুমি তখন আর তার প্রেমে পড়ো না, তুমি নিজেরই প্রতিবিম্বের প্রেমে পড়ে যাও। এটাকে বলে নার্সিসিস্টিক সাপ্লাই। সে তোমাকে সেই সাপ্লাই দিচ্ছে, আর তুমি নেশায় বুঁদ হচ্ছ। এর পরের ধাপ হলো লাভ বম্বিং। সে তোমাকে এত বেশি অ্যাটেনশন দেবে যে তোমার বাকি পৃথিবীটা ফ্যাকাশে মনে হবে। তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার বন্ধুরা সবাইকে মনে হবে বিরক্তিকর। মনে হবে এরাই তো আমাকে বোঝে না, ও বোঝে। ঠিক এই জায়গাতেই সে তোমাকে আইসোলেট বা বিচ্ছিন্ন করে ফেলে। যখন তুমি তোমার সাপোর্ট সিস্টেম থেকে আলাদা হয়ে যাও, তখন তুমি পুরোপুরি তার দখলে। আর তখনই খেলাটা পাল্টে যায়। একদিন হঠাৎ ভিডিও কলে সে তোমাকে একটু সাহসী হতে বলবে। বলবে, আমাদের ভালোবাসার মধ্যে আবার লজ্জার কিসের? তুমি ইতস্তত করবে, কিন্তু তোমার ওই র্যাপটাইল ব্রেন আর ডোপামিনের ক্ষুধায় তুমি রাজি হয়ে যাবে। তুমি ভাবছো এটা একান্ত মুহূর্ত, কিন্তু পর্দার ওপারে একটা সফটওয়্যার চলছে, স্ক্রিন রেকর্ড হচ্ছে।
তোমার সেই একান্ত মুহূর্ত এখন একটা ডিজিটাল ফাইল যেটা সার্ভারে আপলোড হয়ে গেছে। তুমি জানো না, কিন্তু এই মুহূর্তেই তোমার গলায় ফাঁস পড়ে গেছে। এরপর শুরু হয় আসল নরক। যেই মেয়েটি কাল পর্যন্ত তোমাকে জান, বেবি বলে ডাকত, তার গলার স্বর হঠাৎ পাল্টে যায়। এখন সে আর প্রেমিকা নয়, সে এখন ব্যবসায়ী, আর পণ্য হল তোমার ইজ্জত। সে তোমাকে টাকার অঙ্ক বলবে, তুমি প্রথমে বিশ্বাসই করবে না, তুমি ভাববে এটা কোনো ভুল বোঝাবুঝি। কিন্তু যখন সে প্রথম স্ক্রিনশটটা তোমার ফোনে পাঠাবে, তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তোমার মস্তিষ্কে তখন কগনিটিভ ডিসোনেন্স তৈরি হয়, অর্থাৎ তুমি বিশ্বাসই করতে পারো না যে যেই মানুষটা তোমাকে এত ভালোবাসত সেই তোমাকে ধ্বংস করছে। তোমার মনে পড়বে তোমার পরিবারের কথা, তোমার অফিসের কথা, তোমার এতদিনের সম্মানের কথা। ফ্রয়েড বলেছিলেন, ভয়ের চেয়ে বড় মোটিভেশন আর কিছু নেই। সে এখন সেই ভয়কে পুঁজি করে তোমাকে নাচাবে। তুমি টাকা দেবে, ভাববে মুক্তি পাবে, কিন্তু ব্ল্যাকমেইলাররা কখনো থামে না। একবার রক্ত চুষে মজা পেলে তারা পুরো শরীর শুষে নেয়। তাহলে বাঁচার উপায় কি? পুলিশ, সাইবার সেল, হ্যাঁ তারা তো আছেই, কিন্তু আসল সুরক্ষা বাইরে নয়, তোমার ভেতরে। তোমাকে বুঝতে হবে, হানি ট্র্যাপাররা তোমার শরীরের ক্ষুধাকে টার্গেট করে না, তারা টার্গেট করে তোমার একাকিত্ব আর লো সেলফ এস্টিমকে। যেদিন তুমি নিজেকে অন্যের ভ্যালিডেশন ছাড়া সম্পূর্ণ ভাবতে শিখবে, সেদিন কোনো সুন্দরী নারী তোমাকে বোকা বানাতে পারবে না। মনে রেখো, রিয়েল লাইফে সিন্ডারেলা স্টোরি হয় না। যদি কোনো অপরিচিত সুন্দরী হঠাৎ করে তোমার প্রেমে পাগল হয়ে যায়, তবে বুঝবে ডাল মে কুছ কালা হ্যায়। এটাকে বলে টু গুড টু বি ট্রু সিন্ড্রোম। নিজেকে প্রশ্ন করো, কেন? আমার মধ্যে কি এমন আছে যে এই মেয়েটি সব ছেড়ে আমার কাছে আসছে? যদি উত্তর না পাও, তবে সাবধান। দ্বিতীয়ত, নিজের ডিজিটাল ফুটপ্রিন্ট কন্ট্রোল করো। তোমার দুর্বল মুহূর্তগুলো ক্যামেরার সামনে এনো না। যেই মুহূর্তে কেউ তোমাকে ক্যামেরার সামনে নগ্ন হতে বা প্রাইভেট কিছু শেয়ার করতে বলবে, তখনই তোমার ব্রেনের অ্যালার্ম বাজানো উচিত। এটা প্রেম নয়, এটা ট্রানজ্যাকশন। আর যদি ভুল করে ফেঁসেও যাও, তবে ভয় পেও না। ব্ল্যাকমেইলারের সবচেয়ে বড় অস্ত্র তোমার ভয় আর লোকলজ্জা। তুমি যদি ভয় না পেয়ে সোজা সাইবার ক্রাইম বা পুলিশের কাছে যাও, তবে তাদের খেলা শেষ। মনে রেখো, টাকা দিয়ে তুমি মুখ বন্ধ করতে পারবে না, কারণ তাদের পেট ভরবে না। বরং সাহসের সাথে ফেস করো। সমাজ কি বলবে সেই ভয়ে নিজের জীবন শেষ করো না, কারণ সমাজ দুদিন কথা বলবে, কিন্তু তুমি মরে গেলে সব শেষ। আসল পুরুষ সে নয় যে কখনো ভুল করে না, আসল পুরুষ সে যে ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ায়। নিজের সেক্সুয়াল আর্জেস বা কামনার ওপর কন্ট্রোল আনো। ফ্রয়েড বলেছিলেন, যে মানুষ তার কামনাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে। নিজেকে সস্তা হতে দিও না। তোমার অ্যাটেনশন, তোমার সময় এবং তোমার ইমোশন, এগুলো দামি সম্পদ। এগুলোকে তাদেরই দাও যারা এগুলোর যোগ্য। এই ভিডিওটা যদি তোমার চোখ খুলে দিয়ে থাকে, তবে এখনই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। হয়তো তোমার একটা শেয়ার কারো জীবন, কারো সংসার বা কারো সম্মান বাঁচিয়ে দিতে পারে। কারণ সচেতনতাই হলো একমাত্র বর্ম। আর যদি তুমি চাও মানুষের মনের এমন আরও অন্ধকার দিকগুলো আমি তুলে ধরি, তবে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও। মনে রেখো, শিকারী হওয়ার দরকার নেই, কিন্তু শিকার যাতে না হও সেই বুদ্ধিটুকু সানিয়ে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সজাগ থাকো, নিরাপদ থাকো।